হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ.222। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসে এবং সুস্থ থাকা কামনা করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে আবার একটা নতুন রিডিং নিয়ে। বিশ্বাস করুন, প্রচণ্ড ব্যস্ত, তার জন্য দেরি হয়ে গেছে রিডিং করতে এবং আপনাদের কাছে দিতে। তার জন্য সরি, আই এম সো সরি। প্রত্যেক দিন প্রত্যেকটা বন্ধু যারা রিডিংয়ের জন্য যোগাযোগ করছেন, পার্সোনাল রিডিংয়ের জন্য, সবার একটাই কথা, দিদি প্লিজ একটু তাড়াতাড়ি রিডিং দাও, দিদি প্লিজ পারলে সকালবেলা করেও একটা রিডিং দাও। আমি কিভাবে বোঝাবো যে আমার এত ভালোবাসা আমি পেয়েছি। ভগবানের কাছে অনেক কৃতজ্ঞ, অনেক ধন্যবাদ। অনেক কপাল করলে, কোনো জন্মের পুণ্য করলে, পরিষ্কার কথা বলছি, কোনো জন্মের পুণ্য করলে হয়তো এইভাবে মানুষ ভালোবাসতে পারে। হয়তো আমি তোমাদের জন্য কি করছি, কতটুকু করছি আমি নিজেও জানি না, তবে হ্যাঁ এইটুকু বুঝতে পারি কিছু তো মানুষের হেল্প হচ্ছে। যারা যখন বলছে যে ডিপ্রেশন থেকে বেরিয়ে এসেছি, যারা বলছে ডিপ্রেশন থেকে বেরিয়ে এসেছি, যারা বলছে দিদি তোমার রিডিং একটা মেডিসিনের কাজ করে, সত্যি আমার কাছে অনেক বেশি প্রাপ্তি, অনেক বেশি পাওনা। এর ঋণ আমি কোনোদিনও চুকাতে পারবো না তোমাদের এত ভালোবাসা। কারণ দেখো, প্রত্যেকে তার নিজের জায়গায় কাজ করে। আমি আমার জায়গায় কাজ করছি, আমার মতন আরও 5 জন ট্যারোরিরা তার নিজের জায়গায় কাজ করছে, যারা অফিসে চাকরি করছে, যারা চাকরি করছে। কিন্তু তার কাজটাকে যখন আরও 5 জন ভালো বলছে, তখন তার মনোবল অনেক বেশি বেড়ে যায়। আমি তোমাদের মনোবল বাড়াতে পারছি, এটা আমার রাধারানীর কৃপা যে আমি তোমাদের সবার মনোবল বাড়াতে পারছি। আর আমার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, অন্তত যেটা বলছি সেটা করার চেষ্টা করো। যারা করছো তাদের তো সিরিয়াসলি একটা পরিবর্তন তারা প্রত্যেকেই লক্ষ্য করছো। আর যারা এখন অবধি করে উঠতে পারোনি, সেসব বন্ধুদের একটাই কথা বলবো, একটু চেঞ্জ করো নিজেকে, একটু নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো। দেখবে জীবনটা অনেক সুন্দর, তুমি লাইফে অনেক এগোতে পারবে, অনেক পজিটিভ থাকতে পারবে। দেখো, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা হচ্ছে আমার কাজ। আমি খুব একটা পরিষ্কার কথা বলছি, ওই ইনিয়ে বিনিয়ে জড়িয়ে কথা বলতে পারি না, বাটার সুগার দিয়ে কথা বলতে পারি না। কার্ডে যেটা আসে সেটা বলি। যারা পার্সোনালি যোগাযোগ করে তাদের সাথেও আমি ঠিক সেভাবেই কথা বলি। কারণ সৎ পথে থাকো, সৎ চিন্তা করো, সৎ কথাবার্তা বলো, মানুষের সঙ্গে স্পষ্টভাবে যোগাযোগ করো, স্পষ্ট কথা বলো। কোনো রকমভাবে কোনো নেগেটিভিটি বা নেগেটিভ কথা বলার জন্য কিন্তু আমি এই জায়গাটায় বসি নেই। কোনো ভুলভাল সিদ্ধান্ত, কোনো ভুলভাল কথা আমি বলি না। অনেকের ব্যাপার এটা হয়, অনেকের মধ্যে ধারণা ট্যারো রিডিংয়ের আমার সাথে একবার যোগাযোগ করলে, কথা বললে তার জীবনে সমস্ত প্রবলেম দূর হয়ে যাবে। তাকে বলি, বন্ধু আমি একজন মানুষ, আমার সাথে রিডিং করছেন, আপনার বিষয়টা আপনি জানতে পাচ্ছেন, ওকে? একটা পড়াশোনা না জানা একটা খুব দুষ্টু বাচ্চা, যে হয়তো অঙ্ক বা ইংলিশ বা অন্যান্য সাবজেক্ট একদম জানে না, তার জন্য একটা ভালো টিচার রাখলে সে ভালো করে পড়াশোনা করলেও তাকে কিন্তু তার টিচার গুলিয়ে খাইয়ে দিতে পারবে না, বোঝাবে, বলে দেবে। পরীক্ষাটা কিন্তু বাচ্চা ছেলেটাকে গিয়ে এক্সামিনেশন হলে দিতে হবে। সেমভাবে আমি বলে দেবো কি করতে হবে, জানাবো। আমি কারোর জীবন পরিবর্তন করতে পারি না, আমি মানুষকে পথ দেখাতে পারি, এটা হচ্ছে একদম স্পষ্ট কথা। তো আমি যেরকম বলবো যদি সেভাবে চলতে পারো, যেটা হওয়ার সেটা ঘটবে। আমি চেষ্টা করি মানুষের ভালো করার। তো সবাই ভীষণ পজিটিভ থাকবে, চিন্তা ভাবনার মধ্যে পজিটিভিটি আনবে, নিজেকে কখনো কমা বা কিছু ভাববে না। আমার অনেক ক্লায়েন্ট আছে যারা ভীষণ একটা সময় ডিপ্রেশনে চলে গেছিলো, তারা আজকে অনেক ভালো একটা জায়গায় রয়েছে, একটা কাজ করছে, খুব ভালো ভালো কাজ করছে, নিজের হাতে টাকা ইনকাম করেছে। আর সবাইকে একটাই কথা বলি, জীবনে সব কষ্ট দুঃখ সব কিছু ভুলে যাওয়া যায় যখন তুমি নিজের পায়ে দাঁড়াও। আর একটা কথা জানো, তোমার সম্মানও অন্যের চোখে অনেক দূর বেড়ে যায়, তোমার সম্মানও অনেক দূর বেড়ে যায়। তোমাকে মানুষ অনেকে সম্মান করতে শেখে, সম্মান করতে পারে। সম্মান পাওয়াটাও খুব বড় ব্যাপার। সম্মান না পাওয়ার সম্মানের থেকে বড় কিছু হয় সম্মান। তাই জন্য চেষ্টা করো নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে যাতে তোমাকে সবাই সম্মান করে, বন্ধু, ওকে? তো থ্যাংক ইউ সো মাচ যারা প্রথমবার এসছে আমার চ্যানেলে এবং যারা প্রত্যেক দিন আমাকে দেখে, তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ, অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে। প্রথমবার এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেলটা দাবিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনটা পয়লা আপনার কাছে গিয়ে পৌঁছায়। কারণ আমি যে রিডিংটা এখানে করি, যে ট্যারো রিডিংটা করি, সেটা একমাত্র আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য। কারণ ট্যারোর এনার্জি এক্সচেঞ্জ না করলে কিন্তু বন্ধু রিডিংয়ের সঙ্গে আপনি কোনোভাবেই এনার্জি ম্যাচ করাতে পারবেন না। রিডিংয়ের জন্য এনার্জি ম্যাচিং ভীষণ জরুরি। তাই জন্য যারাই দেখছেন, যেখান থেকে দেখছেন, প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিন। থ্যাংক ইউ সো মাচ। ইউনিভার্সকে, ঈশ্বরকে জানাবেন, অপরালাকে জানাবেন যাতে আপনার রিডিংটা ম্যাচ করে যতটুকুই আপনার মনে হচ্ছে। কারণ দেখুন, হাতের 5টা আঙুল সমান নয়। 5,000, 6,000, 10,000 মানুষ দেখছেন, আপনাদের 10,000 মানুষের এক প্রবলেম নয়। তো যার যেরকম প্রবলেম সেই অনুযায়ী এখানে এই যে রিডিংটা, এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানো, ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং।
যতটুকু আপনার সঙ্গে অতটুকুই আপনি নেবেন, যতটুকু আপনার সঙ্গে মিলছে না আপনি জাস্ট লেট গো করবেন। সেজন্য আমি বারবারই এটা বলবো, যতটুকু আপনার সাথে গেছে তাকে ইউনিভার্সের কাছে ক্লেম করবেন, ক্লেম করে খুব পজিটিভ এনার্জি নিয়ে বলবেন, হে ঈশ্বর, হে ইউনিভার্স, এই রিডিংয়ে যতটুকু ভালো অতটুকু যেন আমার সঙ্গে ঘটে, এভাবে ইউনিভার্সের কাছে ক্লেম করবেন। ওকে, আর কি ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন। এবার বলি আমার রাধারানীর মুখ দর্শন করব, করে রিডিংটা স্টার্ট করব। আর একটা বলে দিই, এটা জেনারেল রিডিং, সবার জন্য, বন্ধুর জন্য দেখুন, স্বামীর জন্য দেখুন, সন্তানের জন্য দেখুন, হাজব্যান্ডের জন্য দেখুন, মানে ওয়াইফের জন্য দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থাকলে তার জন্য দেখুন, সেম জেন্ডার রিলেশনশিপের জন্য দেখুন, যার কথা ভেবে রিডিং দেখতে চাইছেন দেখতেই পারেন, কোনো সমস্যা নেই। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল। যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন কল করবেন না, মেসেজে যোগাযোগ করবেন। 7439693015 হচ্ছে আমার নাম্বার, এখানে নাম্বারটা দেওয়া আছে, দেখে নেবেন। আর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখি 7439693015। ওকে, আমার নাম্বার। কল করবেন না, মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে কল করে আপনাদের সমস্ত প্রবলেম শুনে তখনই রিডিং করব, নিশ্চিন্তে থাকুন। ওকে, আর কি পার্সোনাল এনার্জি কানেক্ট আমি ফ্রি অফ কস্ট করি যখন রিডিং করি। আর যারা শুধু চার্জেস জানার জন্য ভাবছেন যোগাযোগ করবেন, তাদের একটাই কথা বলবো, ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে, দেখে নিন, আমার কিছু হাইড নেই, সেজন্য শুধু জানার চার্জেস জানা থাকলে সেখান থেকেই যোগাযোগ করতে পারেন। সবাইকে আর একটা কথা বলিনি, যারা দেখছেন রিডিংটা, ব্রেসলেট দিতে একটু দেরি হচ্ছে, ভীষণ কাজের চাপ চলছে এবং ব্রেসলেটের কাজ পূর্ণ হয়নি, টাইমলি সবার কাছে ব্রেসলেট পৌঁছে যাবে। ওকে, পজিটিভ থাকুন, কেউ নেগেটিভ থাকবেন না। ওকে, তো চলুন। আর আপনার পার্টনার কি আপনার লাইফে ফিরবে, আপনার পার্টনার আর আপনার কি রিউনিয়ন হবে, আপনার কি চাকরির যোগ আছে কি না, চাকরিতে উন্নতি আছে কি না, কেরিয়ারে কি হতে চলেছে, এই সবের রিডিংও আমি করি, মানে যা মনে আছে সেটার জন্যই আপনি রিডিংয়ের জন্য বুকিং করতে পারেন। ওকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে কৃষ্ণ করুণার সিন্ধু দীন বন্ধু জগৎপতে, গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। রাধে 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 রাধে, হরে কৃষ্ণ। একটু পজিটিভ ভাইব দিচ্ছি, একটু নেওয়ার চেষ্টা করুন। ওকে, থ্যাংক ইউ রাধারানী, হরে কৃষ্ণ, থ্যাংক ইউ সো মাচ, হরে কৃষ্ণ, রাধে 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 রাধে, থ্যাংক ইউ রাধারানী, হরে কৃষ্ণ। আজকে যেটা রিডিং করবো সেটা হচ্ছে যে আপনি যার জন্য বসছেন রিডিং করতে, কথা ভাবছেন, যার কথা সেই মানে তার সাথে আপনার অ্যাকচুয়ালি মানে কি হতে চলেছে, রিলেশনশিপের মধ্যে কি চলছে, কি হতে চলেছে, অনেক প্রবলেম, অনেক নেগেটিভিটি, অনেক কথা বন্ধ কম, কথাবার্তা খুব একটা ভালোভাবে হচ্ছে না, এত কিছুর মধ্যে কি চলছে একদম। ওকে, তো চলুন। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম রাধে রাধে শ্যামা শ্যাম শ্যামা রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। আপনার এবং আপনার পার্টনারের মধ্যে না ভীষণ কনফ্লিক্ট আছে। ওকে, আমি যেটা দেখতে পাচ্ছি খুব চরম একটা ঝামেলা, চরম একটা, আপনি একটা বোঝাচ্ছেন উনি আর একটা বুঝছে, আপনি একটা বলছেন উনি আর একটা বুঝছে, মানে আপনাদের মধ্যে না ঠিক নেই, মানে তালের ঠিক নেই, কথার ঠিক নেই, কেউ কাউকে বুঝতে পারছেন না। আপনাদের রিলেশনশিপের মধ্যে অ্যাকচুয়ালি যেটা চলছে সেটা হচ্ছে কেউ কাউকে ঠিক বুঝতে পারছেন না, বোঝাতে পারছেন না, কেউ কাউকে বুঝতে পারছেন না, আদারওয়াইজ বোঝাতে পারছেন না, একটা কনফিউশন, চরম একটা কনফিউশনের মধ্যে দিয়ে মানে ইমিডিয়েটলি আপনারা যাচ্ছেন, চরম কনফিউশন। ওকে, মানে মাকড়সার জালের মতন হয়ে গেছে আপনাদের সম্পর্কটা, মানে ডিসঅনেস্টি, ট্রিকি, হ্যাঁ, কেউ আপনাদেরকে না ভুলভাল বোঝাচ্ছে,
এমন একটা কিছু হচ্ছে, কেউ আপনাদের রিলেশনশিপের মধ্যে মুখোশ পড়ে আছে যে কিনা মানে বুঝতে দিচ্ছে না যে সে আপনাদের সম্পর্কটার মধ্যে ঢুকে গিয়ে আপনাদের সম্পর্কটাকে নষ্ট করছে, কিন্তু আপনি বা আপনার পার্টনার তাকে খুব বিশ্বাস করেন, তাকে খুব বিশ্বাস করেন এবং এই ঘটনার জন্য একটা মানে মাস্ক পরে এমন একটা ভাবে কেউ আপনাদের বোকা সাজাচ্ছে, বোঝাতে দিচ্ছে না, আপনাদের সম্পর্কটা নষ্ট করছে এবং আপনারা কিছুতেই বুঝতে পারছেন না। একটা কনফ্লিক্ট আপনাদের মধ্যে যার জন্য চলছে এবং একটা কনফিউশন আপনাদের মধ্যে চলছে এই রিলেশনশিপটার মধ্যে, কি তাই তো বন্ধু? চলছেই। কিন্তু আপনাদের বন্ডিং যথেষ্ট স্ট্রং, ইউনিভার্স আপনাদের যে রিলেশনশিপটার মধ্যে অ্যাকচুয়ালি এনেছে সেটা কিন্তু খুব স্ট্রং একটা বন্ডিং, টান আছে, অনুভূতি আছে, ভালোবাসা আছে, মানে আপনাদের রিলেশনশিপের মধ্যে কিন্তু নেগেটিভিটি নেই, ভালো সম্পর্ক, ভালোবাসা সব কিছু ঠিকঠাক আছে। আপনার পার্টনার কিন্তু আপনার কাছে আসতেও চায়, সে কিন্তু আপনার কাছে আসতে চায়, কিন্তু সেও একটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে যে কেন এই সম্পর্কটা এইভাবে শুরু হলো, কেন এই সম্পর্কটা আজকে এই পরিণতি, মানে এইরকম একটা ব্যাপার কিন্তু আপনার পার্টনারের মধ্যে দিয়েও চলছে। সেও কিন্তু আপনাকে নিয়ে খুব ভাবছে, জানেন তো, সে কিন্তু আপনাকে নিয়ে ভাবছে আপনাদের মধ্যে একজন মানে প্রবলেম, সে প্রবলেমগুলোকে কি করে ঠিক করা যায়, কি করে ওভারকাম করা যায়, সেগুলো কিন্তু সে ভাবছে, বুঝতে পেরেছেন? সে প্রচণ্ড পরিমাণে চাইছে আপনাদের সম্পর্কটাকে ঠিক করতে, প্রচণ্ড পরিমাণে চাইছে সম্পর্কটাকে ঠিক করতে এবং সে ঠিক করবেও। সে নিজের দেখুন, আমি বললাম না, একজন কেউ না কেউ সম্পর্কের মধ্যে সমস্যার সৃষ্টি করেছে, সে কিন্তু নিজের হার্ট ওপেন করেছে। সে চাইছে যে যা সমস্যা, যা কিছু, সব কিছু ঠিক হয়ে যাক, নেগেটিভিটি রিমুভ হয়ে যাক, রিলেশনশিপের একটা নিউ বিগিনিং শুরু হোক, আবার শুরু হোক আমাদের সম্পর্কটা। সে কিন্তু চাইছে, সে আশাহত হতে চাইছে না, ফেথ। দেখুন, আমি যেটা বলবো, আপনার পার্টনার কিন্তু এক্সপেক্ট করছে একটা সুন্দর ভবিষ্যতের, যেটা আপনি চাইছেন, এবং একদিন দেখবেন খুব তাড়াতাড়ি সেই জিনিসটা হবে, যে রিজেকশনটা আজকে আপনার পার্টনার আপনাকে দিয়েছে, যে সমস্যা, যে নেগেটিভিটি যেটা আপনাদের মধ্যে চলছে, যে রিজেকশন, যে সমস্যা, এগুলো সব রিলিজ হবে। আপনাকে একটা করতে হবে বন্ধু, যিনি আমাকে দেখছেন, আপনাকে এখন ভুলে যেতে হবে যে কি হয়েছে, কত নেগেটিভিটি হয়েছে, কি নেগেটিভ থিঙ্কিং করছিলাম, কি যা হয়েছে ভুলে যান। জাস্ট একটা সময় ভাবতে হয় কি যা হবে হবে, একদিন আমার সব ঠিক হবে। ওই একদিনটা আপনার জীবনে খুব তাড়াতাড়ি আসবে। তার জন্য আপনাকে কে আপনার সাথে দুর্ব্যবহার করলো, কে আপনাকে খারাপ কথা বললো, কে আপনার সাথে কি কি করলো, আপনাকে অ্যাকচুয়ালি সবগুলো ভুলে যেতে হবে। যদি আপনি এগুলোকে ভুলতে পারেন, দেখবেন আপনি কিন্তু যেটা চাইছেন সেটা কিন্তু আপনি পাবেন। আপনাকে ইউনিভার্স কিছু ইনটিউশন দেবেন। দেখুন, কিছু আবার একটাই কথা আমি বলবো, আপনি ডিভাইন ম্যাসকুলাইন, আপনারা মানে একটা আপনারা যেটা রিলেশনশিপে আছেন, আমি বলবো কি ইউনিভার্সাল বন্ডিং আপনারা আছেন, এবং ইউনিভার্স আপনাদের একটা বন্ডিংয়ের মধ্যে এনে দিয়েছে, এবং আপনাদের রিলেশনশিপটা না একটা সুন্দরভাবে, একটা ভালোভাবে, একটা খুব ভালোভাবে আপনারা দুজনেই সম্পর্কের মধ্যে আছেন, এবং আপনারা একটা ভালো সম্পর্কের মধ্যে যেতে চলেছেন। সেইটাই আপনাকে শুধু থিঙ্কিং করতে হবে। ওকে, আপনাকে সেই ব্রেকিং পয়েন্টটা আনতে হবে লাইফে। ওকে, আপনাকে আর একটা কথা আমি বলবো, যাই হয়ে যাক জীবনে, সবসময় ইউনিভার্সকে একটাই কথা বলুন যে আমি হয়তো লাইফে কিছু ভুল করেছি, আমরা পাস্ট লাইফে কিছু ভুল করে থাকি, তার ফলও পেতে পারেন, তো সরি চান। আপনারা তো মনে হচ্ছে যে আমি কিন্তু কোনো ভুল করিনি, যা করেছি আমি ঠিক করেছি। হয়, আমিও মেনে নিচ্ছি বন্ধু, আপনি ঠিকই করেছেন, আপনি কোনো ভুল করেননি। বাট দেখুন, ক্ষমা চাইলে কেউ কখনো ছোট হয়ে যায় না। ভগবানের কাছে যে ক্ষমা চান না, যা হয়েছে, আমি ক্ষমা চাইছি প্রভু, আমাকে তুমি সঠিক পথ দেখো, আপনি কিন্তু সঠিক পথটা পাবেন। এবং আপনি দেখবেন আপনি যেটা চাইছেন, আপনি তো চাইছেন একটা কিছু, যে লাইফে আমি এইভাবে এগোবো, রিলেশনশিপটা ঠিক করব, এবং সব কিছুই আপনাকে রিজেকশনের কথা ভুলে যেতে হবে, আপনাকে কনফ্লিক্টের কথা ভুলে যেতে হবে। হ্যাঁ, আপনি এত কনফিউশনে আছেন, সব ভুলে যান। আপনি জাস্ট এখন আমি একটাই কথা বলবো, আপনি পাস্টকে ভুলে যান, আপনাকে জাস্ট নেগেটিভিটিগুলোকে ভুলে গিয়ে, সব কিছুকে ভুলে গিয়ে আপনাকে এটাই ভাবতে হবে, না যা হবে হবে, আমার ঠিকই হবে। আমি জানি আমার যা চলছে আমার লাইফে এই মুহূর্তে হয়তো আমার জীবনে সব কিছু ঠিক নেই, বাট আমাকে কিন্তু ঠিক ভাবতে হবে। আপনাকে শুধু সতর্ক থাকতে হবে, কে আপনাকে ভুল বোঝাচ্ছে, কে আপনাকে ভুল ইন্ডিকেট করছে, কে আপনাকে ভুল পথে চালিত করছে, সেই মানুষগুলোকে কিন্তু আপনি ধরতে হবে যে কে আপনার সাথে এই কাজগুলো করছে। আপনি যদি তাকে চিনতে পারেন, তাহলে তো আপনি রাস্তায় খুঁজে পেলেন। সুতরাং আপনাকে কিন্তু সেই রাস্তাটা খুঁজতে হবে। আপনি যদি যত তাড়াতাড়ি সেই রাস্তা খুঁজতে পারবেন,
তত তাড়াতাড়ি আপনার জীবনে প্রোগ্রেস আসবে। আর আপনি রাস্তা খুঁজে না পেলেন, আপনার প্রোগ্রেস ধীরে ধীরে হবে। সেজন্যই বলি, যাই করুন ভেবে চিন্তা করুন, পজিটিভ থেকে করুন। লাইফে আপনি এগোন খুব পজিটিভ ওয়েতে, ওকে? আপনার নিজের মধ্যে একটা স্পার্ক আনুন, জ্বলে উঠুন দেশলাইয়ের মতন। ছ্যাট একটা দেশলাই, একটা ছোট্ট দেশলাইয়ের বক্স, কতটুকুনি বারুদ আছে বলুন তো? কতটুকু বারুদ আছে? এইটুকু দেশলাই একটা পুরো মানে সব কিছু জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। জাস্ট করে লাগিয়ে দেবেন, দেখবেন আগুন ধরে গেল। খড়ের গাদায় একটা বিশাল বড় খড়ের গাদার মধ্যে একটা দেশলাইয়ের ফুলকা কত বড় তাণ্ডব ঘটাতে পারে, তাই না? তাই জন্য কখনোই নিজের মধ্যে স্পার্ক আনুন, এটা আপনার ওই উজ্জ্বল, আপনি এরকম হবেন যে আপনাকে না সবাই ভাববে যে আপনার মধ্যে কিচ্ছু নেই, কিন্তু আপনি একটা বিশাল কিছু, সেটাকে প্রমাণ করে দিন, ওকে? তো কেউ কারোর কোনো ক্ষতি করবেন না, কারোর কোনো আমি যে বললাম যে কত কিছু করে দিতে পারে, কোনো নেগেটিভ থিঙ্কিং করবেন না, কারোর কোনো খড়ের গাদাতে কেউ কিছু করবেন না। সবাই নিজেকে ভালো রাখুন, লোকের ভালো চান। আমি জিনিসটা উদাহরণ দিয়ে বোঝালাম যে কি হতে পারে, সেজন্য বারবার আপনাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট, সবার ভালো চাইবেন, কারোর কখনো কেউ ক্ষতি করবেন না, চিন্তাও করবেন না। ক্ষতি করার চিন্তা করলে কিন্তু নিজের ক্ষতি হবে, এটা জেনে রাখবেন। পজিটিভ থাকুন, ভালো থাকুন, নেগেটিভিটি থেকে জাস্ট দূরে থাকুন, আর নিজেকে মানে নিজের মধ্যে জোশটা আনুন, ফিরিয়ে আনুন। বারবার বলি জোশ ফিরিয়ে আনুন, ওকে? এটাই হচ্ছে আজকে রিডিং। যারা দেখলেন যতটা ভালো লাগলো অবশ্যই থ্যাংক ইউ সো মাচ লিখবেন, পার্সোনাল রিডিংয়ের জন্য যোগাযোগ করবেন, আর কি ইউনিভার্স কাছে ধন্যবাদ দেবেন। এই হলো আপনাদের কথা। আজকের মধ্যে বিদায় নিচ্ছি। নেক্সট রিডিংয়ের জন্য অবশ্যই যোগাযোগ করুন, আমি আসবো সামনে। ভালো থাকবেন বন্ধু। হরে কৃষ্ণা। রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাকবেন।